গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 2 জুন 2025। কালকে এত বড় মুখ করে বললাম কালকে থেকে কোর্টে দৌড়বো, কোর্টে না, কোর্টের কাজের জন্য আজকে সকাল থেকে বাড়িতেই দৌড়চ্ছি। আমি ওয়ার্ক ফ্রম হোম হাফ করে নিয়েছি, মানে সকালের 3টে ম্যাটার ছিল সেগুলো সবকটাই আমি অনলাইন করে নিয়েছি। আর যেতে ইচ্ছে করছিল না, এত বাজে অভ্যাস হয়েছে। আর যেহেতু ক্রস এক্সামিনেশন ছিল না, তার জন্য না গেলেও কোনো চাপ ছিল না, মানে ফিজিক্যালি প্রেজেন্ট না হলেও কোনো অসুবিধা ছিল না। অনলাইনে তো আর্গিউ করা যায়। এই যে সকাল 9টার সময় ঘুম থেকে ওঠার অভ্যাস, সেটাকে আমি এত বাজে বানিয়ে নিয়েছি না, যে এখন আমাকে অ্যালার্ম লাগিয়ে ঘুমোতে হবে। সকাল 7টা মানে 7টা থেকে 6:30টার সময় ঘুম থেকে উঠলে একদম কমফোর্টেবলি আমি সব কাজ করতে পারি, সকালে রেডি হয়ে তারপর বেরোতে পারি। কি করা যাবে, অনলাইনের ফ্যাসিলিটি আছে, তার একদম দুরুপয়োগ করছি আমি, দুর্ব্যবহার চলছে। কি গো, আমার মাও লেটে ওঠে আজকাল। হ্যাঁ, আমার মা জেনজি তো। হ্যাঁ, কি আমি তোমাকে ঘুম পাতাই মানে তুমি বেবি, হ্যাঁ, আর নিজে থেকে ঘুমোলে তাহলে তুমি বড়। এবার ঠিক করো তুমি কি। উনি ভাত দিচ্ছেন, এখন উনি অত কিছু বলতে পারছেন না। তো বাড়ি থেকে মামলা হয়ে গেছে, কিন্তু হ্যাঁ ড্রেসটা পরা আছে, এখনো কোটটা খুলে রেখেছি। বেরোতে হবে, একটা মিটিং আছে 4টের সময়। তো এখন ঘড়িতে বেজেছে 2:25, ওই যে 2:25। তার জন্যই লাঞ্চে বসে যাচ্ছি, একবারে খেয়ে বেরোবো। যখন লাঞ্চের টাইম হয়ে গেছে বাড়িতে খেয়ে নেই, সেটাই সুবিধে। বাইরে আবার এই গরমে কি খাবো, আর প্রচণ্ড রোদ উঠেছে। তো 4টের সময় মিটিং আছে, ওখানে যেতে হবে। অফিসে মিটিং না, বিজ্ঞান ভবন দিল্লিতে আছে, ওখানে মিটিং আছে। তো চলো, খেতে বসে গেছি। কি কি মেনুতে আছে তোমাদের সাথেও শেয়ার করছি। সাদা ভাত, নুন তো থাকবেই, আর এই যে পাতা বাটা। কি পাতা বলো তো, দেখা যাক কারা কারা গেস করো। এটা আমার দিদার রান্না, অসাধারণ বানাতো। আমার মাও এখন খুব ভালো বানায়। এইদিকে আছে মুসুর ডাল টমেটো দিয়ে, মুসুর ডালের সাথে খাওয়ার জন্য আছে ঢ্যাঁড়স ভাজা, আর আছে শীতল শুটকি বাটা। অসাধারণ। হ্যাঁ, বাঙালের জন্য আর কিছু চাই না। তো চলো খেয়ে নেওয়া যাক আজকের লাঞ্চটা। একদম রেডি হয়ে গেছি, কানে আজকে একটা দুল পরেছি, অনেক পুরনো কিন্তু আমার খুব প্রিয়। দেখো, আমার বেশ ভালো লাগে। এরকম একটা হাঁস বা সোয়ান যাই বলবে, তার নিচে এরকম নানা কালারের সাদা, মারুন আর পান্না গ্রিন, সবই তো এটা পরে নিয়েছি। আর ঘড়িতে বাজে প্রায় 3:30, 3:25। তো ফর শিওর 4টের সময় ম্যাটারই মাথায় ঘোরে, মিটিং আছে বিজ্ঞান ভবনে। তো চলো যাওয়া যাক। আর এইখানে এই যে ইনি এখন গুনু করবেন, ইনি গুনু করছিলেনই। হ্যাঁ, এই দেখো হাসি, দেখো মিষ্টি সোনার হাসি। চলো বেরোনো যাক। আর আমার বন্ধুটা এসে গেছে, তো আমার মাথাটা এখন খেয়ে উদ্ধার করবে, বলো মা। হুম, অফিসের প্যাচের শুরু হলো, কোর্ট খুললো মানে শুরু হলো। নিয়ে নিয়েছি, কিছু কেনাকাটা করার আছে। যেখানে যাচ্ছি ওখান থেকে সিপি কাছে আর কি, তো সেদিনকে সব কিছু আনা হয়নি। কি করছে দেখো বেবিদের মতো। হ্যাঁ, খোটো নোকটা খোটো, ব্যাড হ্যাবিটগুলো সব আছে। হ্যাঁ, আবার হাসছে দেখো, ছোটবেলায় আমায় বকতো, আমি এখন বকি। চলো যাওয়া যাক। কি মারাত্মক রোদ, আমি দেখতে পাচ্ছি না, চোখগুলো পুরো বন্ধ হয়ে গেছে। ওরে বাপ রে বাপ, উফ, ওরে বাবা, বাড়ি থেকে বোঝাই যায়নি যে এত রোদ হবে। আর আজকে কোলাপুরিটা কেনার পরে পরলাম তো, কি শক্ত। বাট আমার মনে হয় পড়তে পড়তে হয়তো একটু নরম হয়, যা মনে আছে আমার। বহু 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 দিন বাদে কোলাপুরি পরছি। মা এসছে কি? ও মা এসছে, টাটা। মা সেকেন্ড বেডরুম দিয়ে টাটা করছে, বারান্দায় আসার মতো ক্ষমতা নেই, কেননা মারাত্মক রোদ। চলো চলো পৌঁছে যাই তাড়াতাড়ি গাড়িতে, তারপর আরাম। এসে পড়েছি বিজ্ঞান ভবন। 1956 সালে এটা প্রথম শুরু হয়। তারপর থেকে দেশ বিদেশের বহু ইম্পর্টেন্ট কনফারেন্সেস এইখানে চলতে থাকে। ব্যুরোক্র্যাটস আর সায়েন্টিস্টদের মধ্যে ব্রিজ হচ্ছে এই বিজ্ঞান ভবন। আর এই যে সাইয়েদ জাহুর কাসিমের ছবি আর ওনার জীবনী লেখা আছে। উনি প্রথম ইন্ডিয়ান যিনি কিন্তু অ্যান্টার্কটিকা এক্সপিডিশন শুরু করেছিলেন। আর ইনি হচ্ছেন আন্না মানি। ইনি জানো তো আমাদের নোবেল জয়ী সিভি রামনের সাথেও কাজ করেছেন, মহিলা সায়েন্টিস্ট। মিটিং হয়ে গেছে, ভালো ছিল মিটিংটা। সরকারি প্রজেক্ট যেরকম হয়, এখন কিছুই ডিসকাস করতে তো পারবো না, যখন হয়ে যাবে তখন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন জানি না কোথায় যাব, কি করব কিছুই জানি না।
চলো দেখা যাক কি করি। আমার ম্যান ফ্রাইডেও চলে এসছে, ওই যে রঞ্জিত। और घूमना फिरना सब सही था? मस्त। कितना घूमा रंजीत? हर दिन घूमने ही जाता था। वाह वेरी नाइस। আর আমরা কোথায় এসেছি এখন? বিকেল বিকেল হয়েছে, তাই সবার একটু খিদে খিদে পেয়েছে। পাশেই যখন সিপি ছিল, ভাবলাম চলে যাই ভেঙ্গার্সে। সেই যে সেদিনকে মার ভাইয়ের সাথে এসেছিলাম, আজকে আমি, রঞ্জিত আর তুষার ফোনে ব্যস্ত, তাই আমি আর রঞ্জিতই ভেতরে ঢুকছি। আজকে আমি কেকের সেকশনটা এক্সপ্লোর করলাম। কি দারুণ দারুণ সব কেক আছে জানো। আমি এরপর ঠিক করেছি যারই বাড়িতে বার্থডে হবে এইখান থেকে কেক নেব। অনেক তো মন জিনিস খেলাম, এবার দেখা যাক ভেঙ্গার্সের কেক কীরকম। আজকেও ভিড় ভালোই ছিল, ওই যে রঞ্জিত সব অর্ডারগুলো প্যাক করে নিচ্ছে, আর এইখানে আমরা ওয়েট করছি। और बढ़िया सब रंजीत गांव में। ये क्या है? ये मशरूम पैटी। खा के बताओ कैसा। चिकन वाला मस्त होता है, मशरूम वाला इतना मस्त नहीं है। वो चिकन खाओगे? नहीं खाओगे? क्या कर सकते हैं। আমি আর এখন খেলাম না, ভাবলাম বাড়িতে নিয়ে যাই, একসাথে মার ভাইয়ের সাথে খাবো। আর গাড়িতে চালিয়ে দিয়েছি গজল। ট্রাফিকে এই একটাই ভরসা, কি যে ট্রাফিক। বাড়ি আসতে আসতে প্রায় এখন বাজে 7:40। এই সন্ধে হয়ে গেছে এখন। এখন তো একটু তাড়াতাড়ি হয়, কেননা সোলার ইকুইনক্স হয়ে গেছে, তো তার জন্যে। আর এই যে বাড়ির জন্য ভেঙ্গার্স থেকে নিয়ে এসেছি চিকেন প্যাটি, একটা চিকেন ফুট লংয়ের মতো কিছু একটা। তো চলো বাড়ি যাওয়া যাক। মা মনে হয় ঠাকুর দিচ্ছে, কেননা কল করেছিলাম, ফোনটা ধরেছে কিন্তু বারান্দায় আসেনি বা জানলায় আসেনি, তার মানেই ঠাকুর দিচ্ছেন। লাইট জ্বলছে ঘরের। চলো বাড়ি যাই। বাড়ি এসে দেখি ভাই কোথা থেকে চিকেন পকোড়া এনেছে। সেটা কি আবার ডাবল ফ্রাই করা হলো, সস ঢেলে খাওয়া হবে, জানি না কেরম খেতে। আর এইদিকে আছে পেঁয়াজ গোল করে কাটা আর একটু করে ধনেপাতার চাটনি। আর এইটা ভেঙ্গার্স থেকে একটা নতুন জিনিস এনেছি, আগের দিন এটা শেষ হয়ে গেছিলো। এটা খোলতো ভাই, এইটা খেয়ে দেখতে হবে, দুটোই খেয়ে দেখতে হবে কীরকম। সালামি দেওয়া না রে, হ্যাঁ ভালোই দেখতে। আজকে অনেক কটা ছিল, চলো খাওয়া যাক। চিকেন পকোড়াটা আগে খেয়ে দেখি কিরকম। গরম ভীষণ, ব্যাপক মিটি পুরো। বাড়িতে এসে গল্প করতে করতে, স্ন্যাক্স খেতে খেতে, ফ্রেশ হতে হতে ঘড়িতে বেজে গেছে এখন 8:30। মানে কোথা দিয়ে যে সময় পালিয়ে যায়। এতক্ষণে যাচ্ছি বেডরুমে, পুরো অন্ধকার। দেখা যাক মা কি করছে। আর আমার করেন কি, ও বাবা ইনি আমার ভিডিও দেখছেন। এ রাম, কেন এ রাম করলাম বলো তো? এই ব্যাপারটা নিয়ে আমার সুতোটা পড়ে গেছিল, একটু লুজ করে বেঁধে দিয়েছিল। মা সবেতেই মেয়ে কষ্ট পাবে, কি আর করা যাবে। বাবা এই কদিন যে ছুটি কাটিয়েছি না, ল্যাপটপ এক কোনায়, চার্জার এক কোনায়, সব দিক এক এক জায়গায়। আমার একটু ল্যাপটপে কাজ আছে, তাই জন্য ল্যাপটপটা বার করলাম। আর আমার মা শুধু যে আমার ভিডিও দেখছে তা না, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কাজ নিয়ে বসেছেন। কি জানো কি করছে, খালি দেখো কি ব্যাপার। কি ব্যাপার? কামিজটা সেলাই করছি। কেন গো? কেন গো? এমব্রয়ডারি করছি। এমব্রয়ডারি করবো না? কেন গো? সুন্দর হবে। এটা কত পুরনো একটা কুর্তি, অনেকেই দেখেছো নিশ্চয়ই, অনেক পুরনো কুর্তি। হ্যাঁ পুরোটাই হাতের কাজের সেলাই আছে, সুরজকুন্ড মেলা থেকে মা পছন্দ করে দিয়েছিল। কি ব্যাপার মা, এটাতে কোথায় এমব্রয়ডারি হচ্ছে? পেছন দিকে করে দিচ্ছি। কেন গো? কেন গো? সেদিন বারান্দায় দাঁড়ালে আর লোহা দিয়ে টপাস করে ছিঁড়ে গেছে। হ্যাঁ কোথায় গো, বেশ দেখাও দেখি জায়গাটা। ও বাবা এখন উনি সেলাই করছেন। ওই তো এই রিফু করতে হয়েছে। এর বাইরের কাপড় অ্যাকচুয়ালি ধোয়া হয় তো পাতলা তো হবেই, তো এটা এরকম খ্যাচ করে কেটে গেছে এল শেপে। এরকম কত শাড়িও ছিঁড়ে যায় জানো। খোঁচা লাগলেই তো ছিল। আর কোর্টে অফিসে তো থাকেই বেরিয়ে কোথাও না কোথাও সাম মেকার, পেরেক তো বাইরে থাকে, বলে তো আর লাভ নেই। তো সেটাতেই সেজন্য এটা একটু এমব্রয়ডারি করে দিচ্ছি আমি ওই সুতো। আর এটা ছিঁড়ে গেছিল তোমার জন্য, তুমিই বেশি বুদ্ধিমান। আয় আয় এদিকে আয়, ব্যাস গেছে খেচাত। আচ্ছা এই জন্য এখন একটু এমব্রয়ডারি সামনের দিকে আছে এমব্রয়ডারি। হ্যাঁ এই সেম এমব্রয়ডারিগুলো এই দেখো, এই হাতেও আছে, সামনের দিকেও অনেক জায়গায় আছে। তাই পেছন দিকেও করে, পেছন দিকে ছিল না তাই পেছন দিকে করে দিচ্ছি। পেছন দিকে ছিল না, পেছন দিকেও
ফুল পাতা করে দিচ্ছি। সুন্দর লাগবে, হ্যাঁ তাহলে ভালো লাগবে। ওই দেখো কাঁচি আছে, অ্যাঙ্কারের সমস্ত রঙের সুতো আছে। সব আছে। মা তুমি দেখছি এটা স্কুল চালাও না দোকান চালাও? সব চাই। সব চালানো সব। আমার মা এমব্রয়ডারি, স্টিচিং, নিটিং সব কিছু প্রফেশনালি শিখেছে, কিন্তু ভাগ্যের জন্যে কোনো কিছুই আর প্রফেশনালি করে উঠতে পারেনি। কিন্তু জানো, ছোটোবেলা থেকে আমার সমস্ত জামা মাই বানিয়েছে। ইনফ্যাক্ট অনেক ক্লাস অবধি তো আমার সালোয়ার কামিজও মাই বানাতো, তারপরে আস্তে আস্তে দর্জি দিয়ে বানানো শুরু হয়। কিন্তু এই যে জামা কাপড়ে সুন্দর সুন্দর এমব্রয়ডারি করা, এই নেশাটা আমি মার থেকেই পেয়েছি। যদিও এমব্রয়ডারি করতে আমিও পারি, কিন্তু আমার মায়ের মতো নিখুঁত না। মায়ের হাতের কাজ অপূর্ব। এখন যদিও মা একটা ছোট্ট ব্যবসা শুরু করেছে, গরমের জন্য সেই ব্যবসাটা এখন একটু বন্ধ আছে, বাচ্চাদের আর বড়দের সোয়েটারের ব্যবসা। মায়ের হাতের কাজ এত অপূর্ব, তাই আমি আর ভাই মাকে প্রায় জোর করে ঠেলতে ঠেলতেই এই ব্যবসাটা শুরু করেছি। ভালো লাগছে যে এই বয়সে এসে আমার মা আজকে স্বাবলম্বী, কিন্তু তার মানে এই না যে আমার কোনো জামা কাপড় মা সেলাই করবে না। যখনই কোনো স্টাইলিংয়ের দরকার হয়, কার সাথে কি পরবো, কোথায় কোন সেলাইটা করলে ভালো লাগবে, কোন এমব্রয়ডারিটা করলে কোথায় ভালো লাগবে, আমাদের এক স্টপ সলিউশন হচ্ছে মা। আর দেখো মা কি নিখুঁতভাবে সেলাই করছে। এত ভালো লাগে যে এই বয়সে এসেও মা হার মানেনি। মা এখনও মায়ের পছন্দ মতো আমার জন্যে বানিয়ে যাচ্ছে। নিজের জন্যে ছিঁড়েছে তো, তাই জন্য যতক্ষণ এটা সেলাই করে দিচ্ছে মায়ের মনে শান্তি নেই। মারা বোধহয় এরকমই হয়, সব কিছু একদম ঠিক করে দিতে চায়। স্বপ্নের মতো পৃথিবী যেন এই মারাই করতে পারে। আর ওই যে হাত দিয়ে দেখাচ্ছে সামনে আর পেছনে সেম সেম। ঘড়িতে প্রায় বাজে রাত 9টা। কাজ তো করছিলামই। আমার না গরমকাল হোক শীতকাল হোক, মানে মোটমাট 365 দিনের মধ্যে প্রায় 360 দিনই পা খুব টানে, হাত খুব টানে। তো আমি এই ক্রিমটা ইউজ করি। যাদের অত্যন্ত ড্রাই স্কিন, যদিও আমার অয়েলি স্কিন, শুধু হাতের স্ক্যাল্প আর পায়ের নিচটা হচ্ছে আমার ড্রাই, প্রচণ্ড ড্রাই, তারা কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারে। এটা খুব ভালো। আজকেই অ্যামাজন থেকে এসছে। এটা আমি আনাই 6টা-7টা করে একসাথে। এটা অসাধারণ, গ্রিন লিফের, কোনো রকম প্রমোশন না। তো এইটা আমি ইউজ করি। এখন আমার হাতটা খুব টানছে, দেখে বোঝা যায় না, হ্যাঁ একটু তো বোঝা যায় যে ড্রাই ড্রাই হচ্ছে। আমার মুখ যতটা অয়েলি, এই হাতের তালুটা ঠিক ততটাই ড্রাই। তো আমি কিন্তু এই ফুট ক্রিম হতে পারে, ফুটে তো ইউজ করি, তার সাথে হ্যান্ডেও ইউজ করি। হ্যান্ড ক্রিমের চেয়ে বেটার কাজ করে এটা। ঘড়িতে বাজে 11টা, ডিনারের ডাক এসে গেছে। আর আজকের ডিনারটাও হচ্ছে একদম খাসা, যদিও মারটা না, মারটা হচ্ছে সাবুর খিচুড়ি। ওই যে আনছে ওখান থেকে সাবুর খিচুড়ি। কিন্তু আমার আর ভাইয়ের ডিনারটা জাস্ট লাজবাব। মাটন কষা সেদিনকে বানিয়েছিল মা, মাটন কষা আর বাসন্তী পোলাও খেয়েছিলাম। তো কিছুটা মাটন আমি আর ভাই তুলে রেখেছিলাম আজকে রুটি দিয়ে খাওয়ার জন্যে। আর এটা পুরো কড়াই থেকে এই রুটিটা দিয়ে চেষে দিয়েছে, দারুণ লাগে। মাটন তো বরাবরই প্রিয়, কিন্তু বেশি খাওয়া যায় না। আর মায়ের একটু কোলেস্ট্রল আছে বলে আজকে মা আর কোনো রকমের রিস্ক নিচ্ছে না, নিজের জন্য বানিয়েছে সাবুর খিচুড়ি। অ্যাকচুয়ালি কালকে বিপত্তারিণী মায়ের পুজোর জন্য এত সাবু ভিজিয়েছে, সেগুলোরও তো একটা গতি করতে হবে। তার জন্যে এই যে চিপস দিয়ে সাবুর খিচুড়ি মায়ের ডিনার, আর আমাদের স্যালাড, আর এই যে খাসা ডিনার, সাথে আছে আম। আহ লাভলি। খাওয়া দাওয়া করে উঠতে উঠতে এখন বেজে গেছে প্রায় 11:30, 11:25 অ্যাকচুয়ালি। এখন একদম দিনের শেষে যেটা সবচেয়ে অপছন্দের কাজ, চুলটাকে আছড়ে একটু বাঁধতে হবে। বাবা, এই মানে পাখির বাসাকে টেম করা যে কষ্টকর ব্যাপার, যার আছে শুধু সেই বোঝে। আর আমার মা তো কাজ করতে হেবি ভালোবাসে, উনি কাজ করে যাচ্ছেন, তাই না? ওই যে না না, চুল বাঁধিনি, তোমার কাজ তোমার জন্য ওয়েট করছে। এই যে চিরুনি, যদিও আজকে তোমাকে বাঁধতে হবে না, আমি নিজেরটা নিজেই বাঁধবো। বাঁধবো, আমার ইচ্ছে হয়েছে। মিথ্যে কথা না, সত্যি কথা। আমি আজকে সত্যিকারে নিজে বাঁধবো। না না না, আমি নিজে বাঁধবো। তুমি যাও গিয়ে গা ধুয়ে শুয়ে পড়ো, আসছি আমি তোমার কাছে। না, আমায় কথা শোনানো হয় টকস টকস। আমার চুল নিয়ে আমার কথা শোনালে ব্যাস। আমি এটা পারি না, না পারবো না কেন, না কাটতেও পারবো না। বেশ কোমর অবধি লম্বা, কোমর ঠিক না,
ওই হ্যাঁ কোমর বলাই যায়, তাই না মা? কি গো? না 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 বলা যাবে না কোমর অব্দি। না গো কোমর অব্দি লম্বা। তোমার চেয়ে লম্বা না তোমার চেয়ে বেটে? কি করছে দেখো, বস তোমার চেয়ে লম্বা না তোমার চেয়ে বেটে চুল? আমার চেয়ে একটু লম্বা নেই, বস। হ্যাঁ, নিজের চুল একেবারে মা ভাল লাগছে না। ভাল লাগছে না, ওই যে শুরু হয়ে গেল, ভাল লাগছে না। চলো আজকের মতো সব কাজ বাজ শেষ, এইবার মা গেছে গা ধুতে, তারপরেই ঘুমিয়ে পড়বো। কালকে আমার কোনো ম্যাটার নেই, কিন্তু কাজ তো আছেই। খুলে গেছে ছুটি, এখন যদি বলি কাজ নেই তাহলে কি আর মেনে নেবে ব্যবসা? মেনে নেবে না। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো, অনেকটা করে জল খেও, আর গরমে সবাই শরীর খুব 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 ভালো রেখো। চলো, গুড নাইট, বাই 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 বাই।